আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, যে বিষয়টা হচ্ছে আমাদের যে চিরস্থায়ী একটা জায়গা আছে, সেই জায়গাতে যে আমাদেরকে থাকতে হবে, এই কথাটা কিন্তু আমরা অনেকেই ভুলে গেছি। আমি আমার নিজের চোখে দেখেছি অনেক মানুষের অনেক টাকা পয়সা অর্থ সম্পদ অনেক কিছু আছে, কিন্তু ওই মানুষটা আজও পর্যন্ত সে থাকার যে একটা জায়গা দরকার, জমি দরকার, সে সেই ব্যবস্থা এখন পর্যন্ত করেনি। আমি আমার চোখে দেখেছি অনেক অর্থ সম্পদওয়ালা, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, সে থাকার জন্য একটা কবরস্থান সে এখনও তৈরি করেনি। সে ইচ্ছা করলে কিন্তু পারত, কিন্তু সে এখনও করেনি। অনেক স্থায়ী কিছু কবরস্থান আছে, সেখানে সে কবর দিচ্ছে 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে সেই কবরের জায়গাটুকু কিনে নিচ্ছে। নেয়ার পরে সেখানে কবরস্থ করা হচ্ছে। দেখা যাচ্ছে 2, 3, 4 মাস পরে সেই কবরস্থান থেকে সেটা উঠায় ফেলে দিয়ে আবার ওখানে কবর দেওয়া হচ্ছে। কিন্তু যে মানুষগুলোর এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ আল্লাহ দিল, সে ইচ্ছে করলে পারতো সে একটা জায়গা কিনে, তার নিজস্ব একটা জায়গা। আসলে আপনি শহর থেকে একটু গ্রামে চলে যান, দেখবেন ওখানে এখনও 20, 30, 40, 50,000 টাকায় শতক এখনও জমি পাওয়া যায়। কেন আপনাকে একটা জায়গায় 2, 4, 5, 10,000 টাকা দিয়ে কিনে ওখানে থাকবেন? ওর চাইতে আপনি নিজের ব্যক্তিগতভাবে একটা কবরস্থান তৈরি করেন, আপনার আত্মীয় স্বজন থাকতে পারলো, বা আরও এতিম যারা আছে, যাদের জায়গা জমি নাই, গরিব যারা আছে তারা থাকতে পারলো। এরকম একটা চিন্তাধারা কিন্তু আমাদের করা উচিত, যে আমরা যে জায়গায় থাকব সারাটা জীবন, যেভাবে আমরা কামাই রোজগার করে গেছি, এখান থেকে কিছু সঞ্চয় করে অন্তত কবরস্থানের জন্য আমাদের কিছু জায়গা করার দরকার। আপনারা অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যে যাদের টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে, তারা যেন সেখান থেকে কিছু টাকা দিয়ে যেন তাদের নিজের ব্যক্তিগতভাবে একটু থাকার ব্যবস্থা করতে পারে। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর আমরা যারা আছি, এখনও যারা পারি নাই, বা এখনও অর্থ সম্পদ বা জমি জমা হয়নি, তাদের জন্য দোয়া করি। আর সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সকলকে সেই সচ্ছলতাটা দান করে এবং অল্পতেই যেন সন্তুষ্টি থাকে। আর আল্লাহ সকলকে সেই জিনিসগুলো পাওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন।